কোর্টের মধ্যে বড় রাজাবাবু ডিএনএ টেস্টের রিপোর্ট দেখিয়ে প্রমাণ করে দিল যে এটাই রাজাবাবু। বন্ধুরা এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র পিয়ালের ঘরে আগুন লাগিয়ে নিজের ঘরে আসে। এসে তখন দেখে ছোট রানীমা ওর ঘরে বসে আছে। আর তখন রুদ্র এসে ছোট রানীমাকে দেখে দরজাটা চাপিয়ে দেয়। তখন ছোট রানীমা বলে যে আচ্ছা রুদ্র কাজটা হয়েছে। তখন রুদ্র বলে না রানীমা, মুখে কিছু বলবো না, আপনাকে এবার আমি প্রমাণ দেখাবো। এই বলে নিজের মোবাইলটা বের করে দেয়। আর তারপর সেই ভিডিওটা দেখালে ছোট রানীমা ভিডিওটা দেখতে থাকে আর দেখে যে সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তখন ছোট রানীমা বলে রুদ্র এখানে তো মুখটা দেখা যাচ্ছে না। রুদ্র তখন বলে ছোট রানীমা, মুখটা দেখার তো কোনো উপায়ই নেই, আগুনটা লাগিয়ে সেখানে দরজাটা লাগিয়ে দিয়ে আমরা ফেলে এসেছি যাতে করে কেউ কোনোভাবে দরজাটা খুলে বড়বাবুকে না বাঁচাতে পারে। তখন ছোট রানীমা খুব খুশি হয়ে যায়। রুদ্র তখন বলে এবার না বড় রাজাবাবু পুরো একদম ছাই হয়ে যাবে, ছাই। আর যতক্ষণে বাহিনী এসেছে ততক্ষণে পুরো ঘরটা ছাই হয়ে গিয়েছে পুড়ে। আর তখন ছোট রানীমা খুব খুশি হয়ে যায়। এরপর রুদ্র বলতে থাকে নিন আপনার বিপদ এবার হাত থেকে নেমে গিয়েছে। ওই বড় রাজাবাবু, ওনাকে নিয়ে আর কোনো চিন্তা নেই, আপনার চিন্তা মুক্ত করে দিয়েছি। তখন ছোট রানীমা খুশি হয়ে যায় আর বলে যাক অবশেষে একটা কাজ করতে পেরেছো, এবার দেখি ফুলকি কোর্টে কি প্রমাণ করে। আর আমাদের ধানসিঁড়ি বৌমা ধানসিঁড়ি ও আমাদের বিপদে চলে গিয়েছিল না, দেখি ও কি করে। এই বলে খুশি হয়ে যায়। তারপরের দিন কোর্টে হিয়ারিং। তারপর দেখা যাবে ছোট রানীমা বড় রাজাবাবু ছোট রাজাবাবু সবাই কোর্টে হাজির হয়ে যায়। এদিকে ছোট রাজাবাবু ফুলকিকে না দেখতে পেয়ে মনে মনে বলে কি ব্যাপার, ফুলকি তো এখন চলে আসার কথা, দাদাকেও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি হয়তো বা জোর দিয়ে কারোর সামনে বলতে পারছি না যে এটাই আমার দাদা, কিন্তু আমি তো জানি এটাই আমার দাদা, কিন্তু কোথায় ফুলকি বা কোথায়, কোনো বিপদ হলো না তো? ওদিকে দেখা যাবে ইন্দ্র আদিকে বলে আচ্ছা দাদা বৌদি কোথায়, রাগ করে যে বেরিয়ে আসলো, কোথায় গেল, কি করছে, খোঁজ নিচ্ছিস? খোঁজ নেয় না। আর তখন ইন্দ্রর কথা শুনে আদিত্য তখন বলে আচ্ছা ধানসিঁড়ি চলে এসেছে, কোথায় আছে সেটা আমি কি করে জেনে বলবো বলতো, তুই এক এক সময় এক এক কিছু কথা বলিস না, তখন কি বলবো সেটাই ভেবে পাই না। আর তখন দেখা যাবে ছোট রাজাবাবু ছোট রানীমাকে বলে আচ্ছা আশাবরী বলো তো ফুলকি এখনও কেন আসছে না? তখন আশাবরী বলে কেন, তোমাকে কি দেখছি ফুলকিকে নিয়ে খুব চিন্তা। তখন ছোট রাজাবাবু বলে না না, ও এত হুমকি দুমকি করলো, ওটাই নাকি বড় রাজাবাবু প্রমাণ করে দিবে, তাহলে আজকে তো দেখি কোর্টেই পৌঁছয়নি এখনও, তার জন্য জিজ্ঞাসা করছি আর কি। ছোট রানী তখন মনে মনে বলে ফুলকি দাস কি করে পৌঁছাবে, ওর পৌঁছাবে সব রাস্তায় তো আমি বন্ধ করে দিয়েছি। তারপর দেখা যাবে ধানসিঁড়ি কোর্টে এসে পৌঁছায়। আর তখন ধানসিঁড়ি আদিত্যর দিকে তাকিয়ে থাকে, আদিত্য ধানসিঁড়ির দিকে তাকায়। আর তখন ছোট রানীমা মনে মনে বলে ধানসিঁড়ি এবার দেখবো তুমি কি প্রমাণ করো, আমার বিরুদ্ধে যাওয়ার তোমার খুব শখ হয়েছে না, এবার দেখবো যে তুমি কি করে ফুলকিকে প্রমাণ করো। তারপর দেখা যাবে জজ সাহেব চলে আসে। এরপর জজ সাহেব বলে যে এবার কোর্টের হিয়ারিংটা শুরু হবে। আর তখন ধানু দাঁড়িয়ে বলে জজ সাহেব আমরা এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো যে 24 বছর আগে মারা গিয়েছিল, তাকে সবাই জানে যে 24 বছর আগে সে মারা গিয়েছে। আর এই স্টেজের বড় রাজাবাবু প্রত্যয়ন নারায়ণ চৌধুরী। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যায় ধানু তখন বলে হ্যাঁ ধর্মপতায়, আমরা তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবাই হাজির হয়েছি। এরপর দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে ওঠে আচ্ছা যাকে নিয়ে আপনি কথা বলছেন, যার অধিকার আপনি ফিরিয়ে দিবেন, সেই বা কোর্টে কোথায়, তাকে তো কোর্টে ডাকুন, সে আসুক। আর তারপর দেখা যাবে ধানু আর কিছুই বলতে পারে না। তারপর জজ সাহেব বলে হ্যাঁ ধানসিঁড়ি আপনার তো তাকে নিয়ে আসার কথা ছিল, যাকে নিয়ে কথা হচ্ছে, যার অধিকার আপনি ফিরিয়ে দিবেন, সে প্রতাপ নারায়ণ চৌধুরী কোথায়? আর তখন ধানসিঁড়ি মাথাটা নিচু করে রাখে। ওইদিকে আশাবরী হাসতে থাকে। তারপর দেখা যাবে ছোট রাজাবাবু মনে মনে বলতে থাকে না কিছু একটা মনে হচ্ছে ঘটেছে, না হলে ফুলকি তো এভাবে না আসার কারণ নয়, আর ফুলকি বা কোথায়? তখন সেখানে বড় রানীমা এসে পৌঁছে যায়। আর তারপর দেখা যাবে ধানু বলতে থাকে ইওর অনার আমি এই নবাবগঞ্জের থানার ওসির জন্য অপেক্ষা করছি, সেই এবার বড় রাজাবাবুর বর্তমান অবস্থার কথা বলতে পারবেন। তখন দেখা যাবে জজ সাহেব বলে যে পুলিশ অফিসার বলতে পারবেন তখন বলে ইওর অনার কালকের রাত্রে বড় রাজাবাবু যেই ঘরে ছিলেন সেই ঘরেই অগ্নিকাণ্ডে এমন অবস্থা হয়েছে যে আমরা কেউ আর সেই ঘরে ঢুকতে পারিনি, তাই সেখানে পুলিশ দমকল বাহিনী সবাই মিলে সেই অগ্নিকাণ্ডের পরিস্থিতি সামলেছে।
তাই এখন পুলিশ অফিসার ছাড়া আমরা বলতে পারছি না যে বড়বাবুর এখন কি অবস্থা। আর তখন জজ সাহেব বলে, আচ্ছা ধানসিঁড়ি, তাহলে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করলে প্রতারনারায়ণ চৌধুরীর বর্তমান আপডেট জানতে পারবো। তখনই দেখা যাবে পুলিশ অফিসার সেখানে পৌঁছে যায় আর এসেই তখন বলে, ইওর অনার, যাকে নিয়ে আজকের কেস প্রতারনারায়ণ চৌধুরী, সে মারা গেছেন ইওর অনার। কারণ সেখান থেকে কিছু বাঁচানো যায়নি, পুরো ছাই হয়ে গেছে। তখন এ কথা শুনে বড় রানিমা সহ সবাই অবাক হয়ে যায় আর চমকে যায়। আর তখনই ধানসিঁড়িও এ কথা শুনে চমকে যায়। তারপর দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, আচ্ছা ইওর অনার, তাহলে যাকে নিয়ে এই কেসটা করা হয়েছে তাকে আজকে এই কার্যকর, সে যখন মারাই গিয়েছে তাহলে এখানে কথা বলার কি দরকার। তখন ধানসিঁড়ি বলে, ইওর অনার, এখানে অনেক কথা রয়েছে। কারণ তার প্রতারনারায়ণ চৌধুরীকে যখন এখানে আনা হয় তাকে স্বীকার করেনি আমাদের ছোট রানিমা, আমাদের এই স্টেজের ছোট রানিমা আশা বড়ি। আর তখন বলে সেই সব কিছুর পেছনে রয়েছে। তখন দেখা যাবে আশাবরী চৌধুরী বলে, তার উকিল বলে যে দেখুন, আপনি শুধু ছোট রানিমাকে হেনস্থা করার চেষ্টা করছেন। তখন দেখা যাবে ধানসিঁড়ি বলতে থাকে যে ধানসিঁড়ি, আপনি এভাবে কারো নামে কথা বলতে পারেন না। তাছাড়া যে মারা গিয়েছে তাকে নিয়ে তো আর কথা বলার কিছুই নেই। আর তাই যে মারা গেছে তাকে নিয়ে এই কোর্টে আর কার্যক্রম হতে পারে না। তাই রায় আমি এখনই জানিয়ে দিচ্ছি। তখনই দেখা যাবে ফুলকি চলে আসে। ফুলকি এসে বলে, ইওর অনার দাঁড়ান। আর তখন ফুলকিকে দেখে ভয় পেয়ে যায় ছোট রানী, অবাক হয়ে যায় ধানসিঁড়ি। আর তখন ফুলকি বলে, না ইওর অনার, প্রতারনারায়ণ চৌধুরী মারা যায়নি, এই স্টেজে বড় রাজাবাবু বেঁচে আছেন, এই তো উনি। আর তখন রোহিত বড় রাজাবাবুকে নিয়ে কোর্টে হাজির হয়। তখন তো আশাবরী মানে একদম চোখ বড় বড় হয়ে যায় আর বড় বড় চোখ করে রাজাবাবুর দিকে তাকিয়ে থাকে। ফুলকি তখন বলে, হ্যাঁ ইওর অনার, এখানে বড় রাজাবাবু একদম সুস্থ আছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর ছোট রানীকে ফুলকি বলে, কি রানীমা, নাটক কি শুধু আপনি করতে পারেন, আমরা করতে পারি না? তখন আশাবরী বলে, ফুলকি এটা কোর্ট, মুখ সামলে কথা বলো। আর তারপর দেখা যাবে জজ সাহেব বলে, ঠিক আছে, তাহলে কোর্টের কার্যক্রম 10 মিনিট পরেই আবার শুরু করা হবে। এই বলে জজ সাহেব সেখান থেকে চলে গেলে ধানু তখন ফুলকিকে বলে, আচ্ছা ফুলকি, এটা কি করে সম্ভব হলো? বড় রাজাবাবুকে কি করে বাঁচালে? তুমি তো আমাকে কিছু জানাওনি। তখন ফুলকি সবটা খুলে বলে যে বড় রাজাবাবুকে সেই রাতে সেখান থেকে সরিয়ে সেখানে প্রথম ম্যাডামের কাছে নিয়ে গিয়েছিল ফুলকি আর রোহিত। সেগুলোই বলতে থাকে। সেখানে সেই বিছানায় কিছু একটা মুড়িয়ে মানুষের মতো করে রেখে চলে গিয়েছে। ফুলকি মনে করেছিল যে কোর্টের আগের দিন কিছুতেই কোর্টে ছোট রানীমা পৌঁছতে দেবে না বড় রাজাবাবুকে, তাই কিছু ঘটানোর চেষ্টা করবে। তাই ফুলকি সেখান থেকে বড় রাজাবাবুকে সরিয়ে নেয়। আর তখনই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে। ফুলকি তখন বলে, তারপর দেখলাম যে ধানু দিদি, আমার ধারণাটা একদম সত্যি হয়ে গেল। সেখানে অগ্নিকাণ্ড ঘটে গেল আর সেখানে থাকা সব কিছু পুড়ে গেল। তাই আমরা বড় রাজাবাবুকে স্বাগত ম্যাডামের ওখানে কোয়ার্টার রেখে এসেছিলাম। সেখান থেকেই আমরা বড় রাজাবাবুকে এখানে নিয়ে এসেছি। কোনোভাবেই ছোট রানীমা জিততে পারবে না। আমরা এবার এটা প্রমাণ করব যে উনিই বড় রাজাবাবু। তখন তো ধানু খুব খুশি হয়ে যায়। ছোট রানীমা মনে মনে বলে যে না, রুদ্রকে দেখছি আর বিশ্বাস করা যাবে না। রুদ্র কোনো একটা কাজ ঠিকমতো করতে পারে না, কোনো একটা কাজ না। এবার রুদ্রকে আমি বিশ্বাস করি, এত বড় ঠকিয়েছি, এত বড় বিপদে পড়েছি, এবার কি সব কিছু শেষ হয়ে যাবে? আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে? না, কি করব আমি, এই ভেবে ভয় পেতে থাকে ছোট রানীমা। এরপর যদি বন্ধুরা দেখো তোমরা যে ফুলকি ডিএনএ টেস্ট এনে সমস্ত কিছু প্রমাণ করে দেয় যে এটাই রাজাবাবু, তাহলে দেখতে ঠিক তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন